আগামী 2 থেকে 3 মাসের মধ্যে জ্বালানি শূন্য হবে বাংলাদেশ, এমন শঙ্কায় অনেক বিদেশি ক্রেতা ক্রয়াদেশ স্থগিত করছে বলে জানিয়েছে বাংলাদেশ চেম্বার। এমনকি চলমান জ্বালানি সংকটে অনেক ক্রয়াদেশ ভারতে চলে যাচ্ছে বলেও দাবি করে সংগঠনটির সভাপতি। বুধবার সকালে এনবিআরে প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, জুলাই আগস্টের যে অর্ডারগুলো আসার কথা ছিল সেগুলো থেমে গেছে। এমন বাস্তবতায় ব্যবসা আরও ক্ষতির মুখে পড়ার শঙ্কায় ব্যবসায়ীরা। এ সময় টার্নওভার বাতিল ও রপ্তানি আয়ের উপর উৎসে কর কমানোর দাবি জানায় বিসিআই। এ সময় কোম্পানি ব্যাংক আমানতের মুনাফার ক্ষেত্রে উৎসে কর 20% থেকে কমিয়ে 10%, সারচার্জ ধাপে ধাপে বাতিলের দাবি জানায় ঢাকা চেম্বার। করের বোঝা না চাপিয়ে ব্যবসা সহায়ক কর কাঠামো তৈরির দাবিও জানায় ডিসিসিআই। তবে উৎসে কর কমানোর আবদার নাকচ করে দেয় এনবিআর চেয়ারম্যান। আজকে 7টার সময় আপনি এখানে যখন ইলেকট্রিসিটি দোকানগুলিতে বন্ধ করে দিচ্ছেন, ওদের জিনিসই কিন্তু আর বিক্রি হচ্ছে না। এই দোকানগুলো 35% 40% কিন্তু সেলস ড্রপ করছে। এইটার এফেক্ট হচ্ছে কিন্তু ওই আমার সেই কটেজ মাইক্রো ইন্ডাস্ট্রির ওরা কিন্তু আলটিমেটলি কিন্তু ওরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের রেভিনিউ অফিসাররা যেহেতু সারা জীবন এই একই কাজ করে, তারা এমন সব নন কমপ্লায়েন্ট পায়, তো তাদের মধ্যে সবসময় চোখটা থাকে সন্দেহের। প্রবলেমটা এই জায়গায়, এটাও আপনাদের বুঝতে হবে।